সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণ জ্ঞান আলোচনা করব। প্রথমে হচ্ছে দেশের মোট ভোটার 12,37,00,000। বিস্তারিত হচ্ছে বর্তমান দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। এটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাছির উদ্দিন। নামটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের মধ্যে 6,33,61,615 জন পুরুষ। নারী ভোটারের সংখ্যা 6,03,69,665 জন। আর হিজড়ার সংখ্যা 994। সব মিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে 1.54%। এটাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস বাংলাদেশ সফরে। বিস্তারিত, বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস। কয়দিনের? এটা খুব গুরুত্বপূর্ণ। 4 দিনের সফরে 13ই মার্চ 2025 বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক করবেন তিনি। বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া। খুবই গুরুত্বপূর্ণ। এখন বিস্তারিত। 1 দশকেরও বেশি সময় পর ইসরায়েলি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া। 1 দশক, মনে রাখবা। ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (CFM) 20তম জরুরি অধিবেশনে, এটাও গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 7 মার্চ CFM সভাটি ওআইসি সদর দপ্তরে জেদ্দায়, খুবই গুরুত্বপূর্ণ, সদর দপ্তর জেদ্দায় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওআইসি। উল্লেখ্য, খুবই গুরুত্বপূর্ণ এটা, 2012 সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করে ওআইসি। 4 নম্বর, কানাডার নতুন প্রধানমন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ, মার্ক কার্নি। বিস্তারিত, কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলে অভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধানমন্ত্রী হিসাবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট শশীত মোহরা। মার্ক কার্নি 1,31,000 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফিনল্যান্ড পেয়েছেন 11,134 মার্কিন ভোট। মার্ক কার্নি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন। ব্যাংক